চীন পাকিস্তানের ঘুমুড়িয়ে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করল এবার ভারত, যাকে দেশের প্রতিরক্ষা ব্যবস্থার মাইল ফলক বলে চিহ্নিত করছেন সমর বিশেষজ্ঞরা। শুধু তাই নয়, যুদ্ধের সময় এই হাতিয়ার ভারতের জন্য কিন্তু গেম চেঞ্জার হতে চলেছে বলেও স্পষ্ট করেছেন তারা। নয়াদিল্লির এই শব্দভেদী ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষাকে কেন্দ্র করে দুনিয়া জুড়ে কেন শোরগোল পড়ে গিয়েছে সেটা কি জানেন? এর নেপথ্যে একাধিক কারণের কথা বলেছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। বর্তমানে রাশিয়া, চীন এবং আমেরিকার মতো হাতে গোনা ৩-৪টি দেশের কাছে রয়েছে এই মরণাস্ত্র। হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের মূল শক্তি লুকিয়ে রয়েছে ঠিক এর গতিতে, আর এই ক্ষেপণাস্ত্রগুলি শব্দের চেয়ে কমপক্ষে ৫ গুণ বেশি জোরে ছুটতে পারে। ফলে রাডার বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে এগুলিকে চিহ্নিত করা কিন্তু প্রায় অসম্ভব। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মূলত দু ধরনের হয়ে থাকে। একটির নাম হাইপারসনিক গ্লাইড ভেহিকলস, রকেটের মাধ্যমে এগুলি উৎক্ষেপণ করতে হয়, আর অ্যারোডাইনামিক লিফট ব্যবহার করে তা ভিন বেগে লক্ষ্যবস্তুর দিকে এগিয়ে যায়। দ্বিতীয় ধরনটি হলো হাইপারসনিক ক্রুজ মিসাইল। এই ক্ষেপণাস্ত্রগুলিতে রয়েছে স্ক্যামজেট ইঞ্জিন। উৎক্ষেপণের পর বাতাসে থাকাকালীন সর্বক্ষণ হাইপারসনিক গতি বজায় রাখতে পারে ঠিক এগুলি। আর এই দুয়ের মধ্যে কোন ধরনের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে তা স্পষ্ট করেনি কিন্তু প্রতিরক্ষা মন্ত্রক। উচ্চ গতি সম্পন্ন এই ক্ষেপণাস্ত্রের সবচেয়ে বড় সুবিধে হলো লঞ্চিং এর পর প্রয়োজন মতো দিক পরিবর্তন। সাপের মতো একেবারে এঁকে বেঁকে নিশানার দিকে এগিয়ে যাওয়ার ক্ষমতা রয়েছে এর। পৃথিবীর বায়ুমণ্ডলের অনেকটা নিচের স্তর দিয়ে ছুটতে পারে এই ক্ষেপণাস্ত্র, ফলে একে চিহ্নিত করতে পারে না রাডার বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিক কমান্ডের অবসরপ্রাপ্ত অফিসার জেনারেল জন হাইটেন বলেছেন, হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের লম্বা দূরত্বে উড়ে গিয়ে আঘাত হানার কিন্তু ক্ষমতা রয়েছে। পরমাণু বা প্রথাগত বিস্ফোরক দিয়ে এর মাধ্যমে হামলা করা যেতে পারে। সূত্রের খবর, ভারত যে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে তাকে স্থল, জল ও আকাশ ৩ জায়গা থেকেই কিন্তু লঞ্চ করা যেতে পারে, আর এর পাল্লা ১৫০০ কিলোমিটারেরও বেশি। ৪৮০ কেজির বিস্ফোরক নিয়ে আক্রমণ শানাবার ক্ষমতা রয়েছে এই ক্ষেপণাস্ত্রের। ২০২৩ সালে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিয়ে একটি গবেষণাপত্র প্রকাশ করে ব্রিটেন, আর সেখানে বলা হয়, স্থলভাগের উপরে তো বটেই, ভূগর্ভস্থ বাংকার বা সুড়ঙ্গের মতো লক্ষ্যবস্তু উড়িয়ে দিতেও কিন্তু এই মরণাস্ত্রের জুড়ি মেলা ভার। সমুদ্রের বুকে শত্রুপক্ষের বড় জাহাজ ডোবানোর জন্য এটিকে ব্যবহার করা যেতে পারে। ২০২২ সালের ২৪শে ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে চলা বিশেষ সামরিক অভিযানে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে কিন্তু রাশিয়া, আর যার নাম KH-47M2 কিলসেল, এটা বলেই জানায় মস্কো। আর এর সাহায্যে ফ্রাঙ্কভস্ক এলাকার ভূগর্ভস্থ গোলা বারুদের বিশাল গুদাম উড়িয়ে দেয় রুশ বায়ুসেনারা। এছাড়া 3M22 জিরকম নামের আরও একটি পরমাণু অস্ত্র বহনে সক্ষম হাইপারসনিক এছাড়া 3M22 জিরকম নামের আরও একটি পরমাণু অস্ত্র বহনে সক্ষম হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র রয়েছে ক্রেমলিনের অস্ত্রাগারে। শব্দের চেয়ে একবারে ৯ গুণ গতিতে ছুটতে পারে রাশিয়ার এই ব্রহ্মাস্ত্রটি। চীনের পিপলস লিবারেশন আর্মির হাতে থাকা হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের নাম DF-ZF। সরকারিভাবে ভারতের তৈরি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটির গতিবেগ প্রকাশ করেনি কিন্তু নয়াদিল্লি। তবে সূত্রের খবর, সেকেন্ডে 3.087 কিলোমিটার পথ পাড়ি দিতে পারে এই হাতিয়ারটি। পুরো পাকিস্তান এবং চীনের 45% এলাকা এর পাল্লার মধ্যে কিন্তু চলে আসছে বলেই জানা গেছে। ভারতের ৩ সেনার অস্ত্রাগারে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র থাকার গুরুত্বকে নানাভাবে বিশ্লেষণ করেছেন অবসরপ্রাপ্ত ফৌজি অফিসার লেফটেন্যান্ট জেনারেল PR শঙ্কর। তার কথায়, তেল সহ বিশ্ব বাণিজ্যের বড় অংশই ভারতের মহাসাগরীয় এলাকার উপর নির্ভরশীল। তাই এই একটি ক্ষেপণাস্ত্রের মাধ্যমে যাকে সুরক্ষিত করতে পারবে নৌসেনা। দ্বিতীয়, চীন ও পাকিস্তান সীমান্তে শান্তি প্রতিষ্ঠায় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বড় ভূমিকা নেবে বলে জানিয়েছেন প্রাক্তন লেফটেন্যান্ট জেনারেল শঙ্কর। তিনি বলেছেন, একের পর এক নতুন হাতিয়ার তৈরি করে দুনিয়া সহ ভারতকে চমকাচ্ছে বেজিং। হাইপারসনিক অস্ত্র হাতে থাকলে কোনো কিছু করার আগে দুবার ভাবতে হবে ড্রাগনকে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের দাবি, হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সাহায্যে মলাক্কা থেকে পারস্য উপসাগর পর্যন্ত বিস্তীর্ণ এলাকাকে স্থায়ী সুরক্ষা দেওয়া হবে। ঠেকানো যাবে চীনের গুপ্তচর জাহাজের দাদাগিরিও। আর ঠিক তাই ভারতের এই সাফল্য ইউরোপ এবং আমেরিকাতেও কিন্তু শোরগোল ফেলে দিয়েছে। বর্তমানে লম্বা দূরত্বের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরির দিকে নজর দিয়েছে আমেরিকার জনপ্রিয় প্রতিরক্ষা সংস্থা লকহিড মার্টিন।
এর জন্য বহু টাকা বরাদ্দ করেছে ওয়াশিংটন। ঠিক এই ক্ষেপণাস্ত্র তৈরির দিকেই নজর রয়েছে ফ্রান্স, জার্মানি, জাপান, ইসরায়েল এবং অস্ট্রেলিয়ার। চলতি বছরের 17ই ডিসেম্বর ওড়িশার এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে লম্বা দূরত্বের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিও। পরীক্ষার সময় বিভিন্ন পর্যায় মেনে একে ট্র্যাক করা হয়েছে বলেই জানিয়েছে কেন্দ্র। হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার পর প্রতিরক্ষা বিজ্ঞানীদের অভিনন্দন জানান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, এটা একটা ঐতিহাসিক মুহূর্ত। উন্নত সামরিক প্রযুক্তি সম্পন্ন দেশগুলির তালিকায় চলে এসেছি আমরা। রাশিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে ব্রহ্মস ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি করেছেন নয়াদিল্লি, আর এর মার্ক 2 ভ্যারিয়েন্ট হাইপারসনিক গতিসম্পন্ন হওয়ার কথাও বলেছেন সেখানে। কিন্তু অর্থের অভাবে আপাতত সেই প্রকল্পের কাজ থমকে রয়েছে। আর ঠিক এই অবস্থায় সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরি করে ফেলল কিন্তু ভারত।